ঘুঘু পাখি থাকবে তুমি? Oh, it's a colorful place. হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এই বেড়াতে বেরোনোর শেষ দিনটা হয়ে আসলে যেন ভীষণ একটুখানি মনটা বিষণ্ণ হয়ে যায়। তবে বাড়ি ফেরার কিন্তু একটা তাড়া থাকেই, আর কেউ অপেক্ষা করুক না করুক। মানে বাড়িতে তো ধরুন এখন এখানে শুধু আমরা তিনজনই, তো অপেক্ষা করার মতো কেউ নেই। কিন্তু তাও মনে হয় বাড়ির জিনিসগুলো, পুরো বাড়িটা হয়তো আমাদের জন্য অপেক্ষায় বসে আছে। আর মানুষের মতো হয়তো ও দেখতে চায় যে আমরা কি কিনে আনলাম, কি দিয়ে সাজাবো ওকে, মানে বাড়িটাকে। তো যাই হোক, আজকে এখন সকাল তো হয়ে গেছে, কিন্তু এবার তাড়াতাড়ি করে সব ব্যাগ প্যাকও করা হয়ে গেছে। ইনফ্যাক্ট গতকাল রাতে যখন ফিরেছিলাম না, তখনই কিছুটা ব্যাগ প্যাক করে নিয়েছিলাম। আমি সাধারণত সেরকমই করার চেষ্টা করি, কারণ যদি কোনোভাবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন আবার ব্যাগ প্যাক করার একটুখানি টেনশন থাকে, আর ওই তাড়াহুড়োতে কিছু যদি ভুলে টুলে যাই, ওই জন্য রাতের দিকেই অনেকটা গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আমাদের এভরিথিং প্যাকড, শুধু ঘুঘু পাখি থাকবে তুমি, ওই শিগালগুলোর বন্ধু হয়ে যাবে। একটু আওয়াজটা করো তো। তুমি তো একদম পুরো বিচ লুক। তোমার ছেলের এই শার্টটা খালি আনা হয়নি, ওর টানলে এক হয়ে যাবে। ওই মার্টেল বিচ যদি যাওয়া হয়। আমরা বেরিয়ে গেছি এখন, কিন্তু হোটেলের জানেন তো পুলটা এই ওপরে, তো কখনো এরকম ওপরে ছাদের ওপরে পুল দেখিনি, এমনি ছবি টবিতে দেখেছি হয়তো। তো আমরা এখন যাচ্ছি ওই পুলটা একটুখানি দেখতে। হ্যাঁ হ্যাঁ, তো ওপরে মানে ছাদে। এইটা নাকি ঢাকা দিয়ে রেখেছে। ও আচ্ছা, এইখানটায় পুলটা অ্যাকচুয়ালি কেউ অত আসে না, সেই জন্যই মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানটায় পুলটা ছিল, কিন্তু এখন বন্ধ করে রেখেছে। বেশ ভালোই জায়গাটা, পুরোপুরি ঘিরে ভালো মতো প্রোটেকশন দিয়ে রেখেছে। আর পুলের যে চেয়ার টেয়ারগুলো, সেগুলো ওইখানে তুলে গুটিয়ে রাখা আছে। আর এইখানটা হচ্ছে গিয়ে ওই আমাদের রুম থেকে দেখছিলাম একদম রাস্তার ধারটা। এদিকে অনেক পার্কিং লট দেখুন, তবে এখন অনেক পার্কিং ফাঁকা। আজকে তো আবার সেই রবিবার, তো রবিবার মানে হচ্ছে গিয়ে এই স্প্রিং ব্রেকটা শেষের দিকে, তাই জন্য সবাই আজকে ফেরারও তারা, সেই জন্য আজকে একটুখানি ভিড় কমও থাকবে। এই এখন থেকে মোটামুটি ভিড়টা কমতেও শুরু করবে। ওই হোটেল থেকে একেবারে চেক আউট করে কাল যেখানে কার পার্কিং করেছিলাম ওখানে পার্কিং করে আমরা এখন বিচে চলে এসেছি। হ্যাঁ সত্যি করে জানেন তো, কালকে রাতে দেখেছিলাম বেশ কিছু জনকে চালাতে এক ধরনের রিক্সা, ওই মাথাটা টোটোর মতো, ওইটাই খুঁজছি। আমরা একটা এখানে রিক্সা পেয়েছি, রিক্সা ভাড়া নিয়েছি। দেখুন আমেরিকাতে শেষমেশ একটা আমেরিকান টাইপের, মানে এটা অন্য টাইপের ভার্সন আর কি বলা যায়, রিক্সার মতোই ওপরেই দেখুন চালা করা আছে। এইটাতে হচ্ছে গিয়ে কজন বসার মতো, এটাতে এই দেখুন পেছন দিকটা এটাতে 3 জন বসা যাবে, সামনে আরো দুটো বাচ্চার মতো বসা যাবে, আরো এটার বড় আর আছে ওখানে। তা আমাদের ছোট্টটাই লাগছে বলে আমরা ছোটটাই নিচ্ছি। হ্যাঁ তোরা চলে যা, আমি চলে যাব না। ওরে ওরে,
বেশ মজাদার না বলুন রিক্সাগুলো? সেই গতকাল রাতে যখন সকলকে দেখেছিলাম, মানে বেশ কিছু জনকে দেখেছিলাম, তখন থেকে ভেবেছিলাম যে আমরাও চালাবো। তবে দীপ বলেছিল যে আর রাতে অন্ধকারে কি করবে চালিয়ে, তার চেয়ে বরং সকালে ছবি টবিও ভালো হবে, ভিডিও ভালো করে তোলা যাবে, দিনের আলোতে বরং চড়বো। আর ভালোই ডিমান্ড আছে জানেন রিক্সাগুলোর। অনেককেই দেখছি ওই রিক্সার খোঁজে 38 নম্বর স্ট্রিট থেকে হেঁটে হেঁটে এই এত দূরে 26 নম্বর স্ট্রিটে আসতে হয়েছে। আসলে সব দোকানে রিক্সাগুলো অ্যাভেলেবেল নয়, গুটি কয়েক দোকানে এই রিক্সাগুলো পাওয়া যাচ্ছে। রেস্টিং। পেয়ে গেলে কত টাকা করে ভাড়া নেবে তুমি রিক্সায়? হ্যাঁ, এই যে খাটনি আছে, খাটনিতে কিন্তু অনেক ভাড়া নেব। আমিও তো প্যাডেল করছি। কি মুশকিল দেখেছেন বলুন? আমিও তো প্যাডেল করছি, আর প্যাডেলটা কিন্তু বেশ শক্ত করাও। ওয়েট 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 ব্রেক। এইরকম রিক্সাগুলো আবার দুটো সাইজের পাওয়া যাচ্ছে। এইমাত্র আমাদের সামনে দিয়ে একটা বিরাট বড় রিক্সা চলে গেল লম্বা, ওইটাতে 8 জন বসা যায়, আর আমাদেরটাতে 4 জন বসা যায়। আর এই আমাদের 4 জনের সিটওয়ালাটার ভাড়া হচ্ছে $35 ওই ঘন্টা প্রতি, মানে ওই ভারতীয় টাকায় প্রায় 3000 টাকার মতো। আর যেটা বড় ওটার ভাড়া হচ্ছে ঘন্টায় $39। এ দেখুন আমরা চালিয়ে চালিয়ে এবার নেপচুনের স্ট্যাচুটার কাছে চলে এসেছি। হ্যাঁ, হি ইজ নেপচুন। Neptune, হ্যাঁ, but do he have a last name? হ্যাঁ Do he have a last name? দেখছি দাঁড়া। বুঝুন কাণ্ড। তবে ছেলের প্রশ্ন হচ্ছে নেপচুনের সারনেম কি। যাকে এই নেপচুনের স্ট্যাচুটার কাছে পৌঁছে গিয়েছি। পুরো এই বোর্ডওয়াকটা ওই 3 মাইল মতো জায়গা জুড়ে হাঁটা যায়, আর পুরোটাই এইরকম ভাবে বাঁধানো। ভীষণ সুন্দর রাস্তা করা আছে সব রকমের, মানে সাইকেলিং করার রাস্তা করা আছে, বাইকিং করার রাস্তা করা আছে। তারপরে যে আমরা যেই সারেগুলো চালিয়ে এসেছি, মানে ওরা এই রিক্সাগুলোকে বলছে সারে, তো সেইগুলো যাওয়ার জন্য আলাদা করে রাস্তা করা আছে, স্ট্রোলিং করার জন্য রাস্তা আছে, সব রকম ভাবে বেশ সুন্দর করে রাস্তা করা আছে। আর ওই যে তখন বললাম যে প্রতিটা স্ট্রিটের একটা করে নাম্বার আছে, তেমনি এইটা হচ্ছে 31st স্ট্রিট, মানে এই 31তম স্ট্রিটটার মধ্যেই নেপচুনের স্ট্যাচু। আর নেপচুন কে? নেপচুন হলো গিয়ে একজন রোমান গড, যাকে কল্পনা করা হয়েছে শনিপুত্র বলে। আবার গল্পে এটাও আছে উনি নাকি লর্ড অফ দ্য সি। আর রোমান মাইথোলজি অনুযায়ী কিং নেপচুনই আধিপত্য করতেন সমুদ্রের জল, ঝড় ইত্যাদির ওপরে। আর কিং নেপচুনের এই স্ট্যাচুটা টোটাল 26 ফুট উচ্চতা বিশিষ্ট। এখানে একটা পার্কও আছে বাচ্চাদের আর কি, সেই পার্কটার নামও রাখা হয়েছে কিং নেপচুনের নামের ওপরে। ভীষণই সুন্দর জানেন তো বোর্ডওয়াকটা, কতটা বড় জায়গা জুড়ে সব রকমের ব্যবস্থা করা আছে। আর পাড় জুড়ে রয়েছে শুধু যে বড় বড় হোটেল তা নয়, হোটেলের নিচগুলোতে অনেক সময় রেস্টুরেন্টও আছে, আবার এমনি রেস্টুরেন্টও আছে। ওই যে গতকাল রাতে খেতে এসেছিলাম, আর আছে গিফট শপ, আরো অনেক কিছুর দোকান টোকান আছে। আর ওই যে দূরে দেখছেন একটা নৌকোর মতো যাচ্ছে, মানে একটা শিপ আর কি, ওইটা জানেন তো ওই ডলফিন ওয়াচ করাচ্ছে। গতকাল যখন সমুদ্রে স্নান করতে এসেছিলাম তখন ওই পাড়ের থেকেই দেখতে পাচ্ছিলাম, এই জলটা যেখানে শুরু হয়েছে তার একটুখানি ভেতর দিকে গিয়ে ডলফিনের ডানাগুলো। কিন্তু ভাবছিলাম কি শার্ক নাকি, তারপরে ভাবলাম যে না না, শার্ক তো এত কাছে থাকবে না, তাহলে নিশ্চয়ই কোনোভাবে অ্যালার্ট করা থাকতো। তারপরে খবর নিয়ে জানতে পারলাম যে ওগুলো ডলফিন, আর ওই শিপটাতে করেই ডলফিন ওয়াচ করানো হয়। তো প্রথমে ভেবেছিলাম যে যদি আজকে সময় হয় একবার ডলফিন ওয়াচটাও করিয়ে নেব, রন বেশ মজা পেত। কিন্তু পরে দেখলাম যে ঠিক সেই 4টে 4:30 ওই সময় স্লট আছে, আগে থেকে বুকিং করতে হয়। যাকে আর এই পুরো পাড় জুড়ে ওই যে ওখানে একটা শামুক খোলা দেখতে পাচ্ছেন, ওই রকম স্ট্রিটগুলোর মধ্যে মধ্যে কোথাও কোথাও আবার এরকম ডিজাইন করা আছে। আর এই দেখুন ডিজাইনগুলোর মধ্যে এখানে আবার হারমিট ক্র্যাবের একটা ডিজাইন করা আছে। ভারী মিষ্টি এই ক্র্যাবটা, আমার তো এই প্রথম দেখা, তাই জন্য আমার হারমিট ক্র্যাবের নেচারটা শুনে বেশ মিষ্টিই লাগলো।
একটা সুভিনিয়ার শপে ঢুকলাম। এখানে বেশ অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর সব জিনিস। বোর্ডওয়াক থেকে চলে আসলাম, কারণ আমার একটুখানি এই সুভিনিয়ার শপগুলোতে একটু দেরি হবে বলে। কাল রাত্রিবেলাতেই ভেবেছিলাম, কিন্তু রাতে দেখলাম কিছু দোকান খোলা, আবার কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই জন্য সকালে যখন খোলার পরপরই ভেবেছিলাম একদম আমাদের হোটেলটার নিচে জানেন তো শুধু ঝিনুকের তৈরি নানা রকম জিনিসের একটা দোকান ছিল। তো খুব ইচ্ছে ছিল ওই দোকানটায় ঢোকার, কিন্তু ওইখানে আবার হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরে এতটা দূর চলে এসেছি তো আর পার্কিং পাবো কোথায়, ওই জন্য আর যাইনি। যাকে এখানেই অনেকগুলো এরকম গিফট শপ দেখছি, তো এই জন্য এখানেই ঢুকেছি। এইটাও অনেকটা বড় দোকান, আর সমস্ত কিছু আছে এখানে। বিচে পরার জামা কাপড়, জুতো, টুপি, ছাতা, ক্রিম, সব কিছু থেকে বাড়ি সাজানোর এক ভর্তি দোকান। এই বিচের ধারের দোকানগুলো দেখলে যেন সকলেরই চোখগুলো একটুখানি ঢুকেই জ্বলজ্বল করে ওঠে। মানে শুধু মনে হয় যে এত রঙিন রঙিন সব জিনিসপত্র, আর সবই মনে হয় দেখলে এটা নিই ওটা নিই। শেষমেশ দেখেছি কিছু ম্যাগনেট আর ওই ঘর সাজানোর একটা দুটো জিনিস ছাড়া আর তেমন কিছুই নেওয়া হয় না। কারণ জুতো টুতো সবই তো ধরুন ওই বাড়ি থেকেই আনা হয়, আর এক গাদা সোয়েটার, পুলোভার এইসব তো কেনাও যায় না। তবে একটা জিনিস আমি দেখেছি, যে জামা কাপড় কিনতে গেলে সাইজ কিছুতেই ঠিকঠাক পাওয়া যায় না। আবার দেখেছি যেটা পেলাম সেই সাইজটার দরকার ছিল না, আর সেটারই আবার দাম কম। আর যেটা পাবো না সেটারই দরকার পড়ে, আবার সেই সাইজটা অনেক খুঁজে যদিও বা পাওয়া যায়, দেখি সেটাই আবার ছাড়টা নেই। তাহলে কি মুশকিল বলুন। যাকে এই দেখুন ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনেছি, আর বিলটা দেখে বেশ খুশি হয়েছি। অনেক কমে অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে। তবে কি কি কিনলাম সেগুলো না হয় বাড়ি গিয়ে একদিন সবকিছু দেখাবো। এখন চলুন, ওই সকালে যখন বেরিয়েছিলাম তখন সেরকম খুব একটা কিছু খাওয়া হয়নি। টুকটাক নিজেদের কাছে যা খাবার ছিল সেই সব খেয়েছিলাম। আর বিচের ধারে এসে আর কি পাবো এখন, দেখি যদি ওই বার্গার টার্গার কিছু পাই ওই সবই কিছু খেয়ে নেব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই কালকে রাতের কঙ্কালের মাথাটা কি অদ্ভুতভাবে ডিজাইন করা আছে। আর ওই মাথাটার নিচেই জানেন তো একটা ভূত, পুরো শরীরে সাদা রঙের ভূতটি। সে আবার তাকিয়ে দাঁড়িয়ে আছে, আবার উকি দিচ্ছে, মাঝে মাঝে আবার তার মুখে খানিকটা রক্ত। ওই দেখেও তো রন আবার সেই বলতে শুরু করেছে যে মামা চলো ওই নাইটমেয়ার ম্যানশনে ঢুকবো। আসলে ওটা স্ক্যারি হাউস নয় জানেন তো, ওটা হচ্ছে নাইটমেয়ার ম্যানশন ওই বাড়িটার নাম। যত ধরনের সব ভূত পেতনি ওই বাড়িটির ভেতরে ঢুকলেই ব্যাস ভয় পাওয়াতে শুরু করে দেবে। এখন ওকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে বললাম, শোন ওতে শুধু বড়রা ঢোকে, ছোটদের জন্য ওই নাইটমেয়ার ম্যানশনটা নয়, ওখানে ভূত ছাড়াও আরো অনেক কিছু দেখায়, অজ্ঞান হয়ে যাবি। ও আবার বলল, হোয়াট ইজ অজ্ঞান মামা? আমি আর বলতে পারছি না। এই সামনের ভদ্রলোককে দেখছেন কেমন খোলা শরীরে, আবার নিজে দৌড়ে শান্তি নেই, পাশে কুকুরটিকেও দৌড় করাচ্ছে। বাড়িটা অবিকল ভাঙা চোরা পুরো বাড়ির মতো করে সাজিয়ে রেখেছে। বাইরে থেকে তাই দেখে মনে হচ্ছে। বাইরে থেকে জানলাগুলোতে দেখা যাচ্ছে যে ঝুল, মাকড়সা, পোকা মাকড় এই সমস্ত কিছু দিয়ে আর সাজিয়ে রেখেছে। একটা ভূতের কনসেপ্ট হবে। But lovely souvenir shops, right? Kathir. It's made of wood. 29. And these are photo frames, big photo frames. এই দেখুন আবার এই দোকানটাতে ঢুকবো না করে ঠিক ঢুকেও পড়লাম। নাইটমেয়ার ম্যানশনের নিচটা আবার এইরকম গিফট শপ, সুভিনিয়ার অনেক কিছুই রাখা আছে, ঠিক আগের দোকানটির মতোই। ওই আমাদের স্বভাব আর কি, একটু ঘুরে ঘুরে দেখি, আর হাতে একটুখানি টাইম আছে বলে ঢুকেও পড়লাম। So this is also a nice souvenir shop. Huh? Ah, Vape.
এইটা দেখো না, ভীষণ সুন্দর। এগুলোতে সেই হার কানের এগুলো সাজিয়ে রাখতে পারে। ভেরি নাইস। ওকে। আর ঠিক এই ফুডের রাস্তাতেই একটা এরকম বার্গারের দোকান ছিল, তাতেই ঢুকে পড়েছি। আর স্যান্ডউইচ, বার্গার, আবার লস্যিও বিক্রি হচ্ছিল জানেন তো এখানে। তো আর লস্যি টাস্যি খাবো না এখন, এই স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস আর রনের জন্য একটা বার্গার নিয়ে নিয়েছি। হঠাৎ করে ওয়েদারটা একটুখানি মেঘলা হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আবার এখন। So this is a nice ice cream parlor. You're done with your ice cream? Oh, it's a colorful place. What you got? This is coffee, And vanilla. vanilla. And Ron, what you got? Wow, how to eat? What? Which flavor is this? Which flavor is this? Cotton. Cotton candy. Yes. Okay. কফিটা খেতে ভালো। Nice weather. It's so colorful. ওই কাল যখন ঢুকেছিলাম ভার্জিনিয়াতে, তখন না এই রাস্তাটা দিয়েই ঢুকেছিলাম, মানে গিয়েছিলাম আমাদের হোটেলে। আর তখনই ওই গাড়ির ভেতর থেকে এই আইসক্রিমের দোকানটা দেখতে পেয়েছিলাম। তবে তখন বুঝিনি যে এটা ফুল ফুল এত লাগানো, ডিজাইন করা আইসক্রিমের দোকান বলে। দাঁড়াও তো, জেমস করছে। ওই দেখি। আজব আজব দাবি। দুটো, তিনটে, আগে তো ওগুলোই খেয়ে নিবি, এক্ষুনি দেখবো। পাঁচটা। ব্যাস। দেবো? আর দরকার নেই, চ। এমনি আইসক্রিমটা মিষ্টি, তার মধ্যে আবার জেমসও মিষ্টি। টুটি ফ্রুটির মতো নিয়েছিস? এটা খেতে ভালোই হবে মনে হয়, কটন ক্যান্ডিটা। খেয়েছে আগে মতো? খেয়েছে এটা গাড়া দিতে হবে। আর গার্ডার নেই। So Virginia, the city of the lovers. There you go. Everywhere there is some sign of love. These are all the sea view hotels. এই যে এই দেখুন, এইটা হচ্ছে গিয়ে 21st স্ট্রিট। আমরা সেই ছিলাম নেপচুনের স্ট্যাচু, ওটা ছিল 31st স্ট্রিটে, আর এটা হচ্ছে 21st স্ট্রিটে। আর যেই দোকানটা থেকে স্যান্ডউইচ বার্গার খেলাম, ওই দোকানটার নাম হচ্ছে 21st স্ট্রিট গ্রিল। তবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ডেজার্ট হিসেবে আইসক্রিমও পেয়ে গিয়েছি। এবার চলুন আরো দুটো তিনটে লাইট হাউস দেখা বাকি আছে, ওখানে যাব। See, our junior is coming with ice creams. Is it yummy? And how is yours? So yummy? Oh. No, it's 1 million calories. সো আমরা এখন ওই ভার্জিনিয়া বিচ থেকে তো খেয়ে বের হলাম, নিয়ে বেরিয়ে যেরকম বললাম যে দুটো লাইট হাউস আরও বাকি আছে এখানে দেখার জন্য, সেইগুলোতে এসেছি। তো সেইগুলো হচ্ছে যে আমাদের জানা ছিল না, এগুলো টোটালি হচ্ছে জানেন, বললো ঢোকার সময় যে মিলিটারি বেস না গদি। মিলিটারিরা এখনও এখানে অনেক কিছু মিলিটারির কাজ মানে হয়, তারপরে গিয়ে মিলিটারিরা থাকে, ওদের এখানে বাড়ি মানে ওই যে কী বলে ওগুলোকে, কোয়ার্টার্স এইসব আছে। তো ওই সমস্ত কিছু ভিডিও তুলতে না করেছে, ইনফ্যাক্ট কোনো মিলিটারি পার্সনকেও দেখাতে না করেছে। তা আমরা এখন আপাতত পৌঁছে গেছি। ওখান থেকে না এই শাটেল বাসগুলো নিজে চলে যাচ্ছে, ওই কার পার্ক করেছি যেখানে, ওই জায়গাটা থেকে জাস্ট এই 5 মিনিটে এই শাটেল বাসগুলোতে করে এইখানটায় পৌঁছলাম। এটা ভার্জিনিয়া বিচ থেকে ওই 7-8 মিনিট, 12 মিনিট ডিস্টেন্সে আছে। এই যে এই লাইট হাউসটা এখনও অ্যাক্টিভ বলছে, আর এই যে পেছন দিকে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে গিয়ে মানে এখন আর এটাতে কোনো কাজ হয় না, আগে হতো আর কি এটার থেকে। তো চলুন এখন এই স্টোরটার ভেতরে ঢুকবো, মানে সব জায়গাতেই একটা করে স্টোর থাকে, তো স্টোরের ভেতরে এখন ঢুকবো ওইটা, তারপরে গিয়ে ওই লাইট হাউসের ওই দিকটায় যাবো। এই যে বাড়িটার পেছনে যে লাইট হাউসটি দেখতে পাচ্ছি আমরা, লাল রঙের ইট দিয়ে, এইটা হচ্ছে গিয়ে আমেরিকান সিভিল ওয়ারের সময় নষ্ট হয়ে যায়, আর তার জন্যই ওই আরেকটা যেটা দ্বিতীয় সাদা কালো লাইট হাউস, ওইটা তৈরি করা হয়। আর এই দেখুন
আমাদের ওই যেখানটায় চেকিং করেছিল না, বললাম যে এটা একটা মিলিটারি বেসের আন্ডারেই পড়ে। তো ওই চেকিং এর সময়তে আমাদের এই পাসের মতো, মানে এটা একটা ম্যাপ গাইড আর কি, প্লাস আইডেন্টিটি প্রুফ, মানে আমাদের ড্রাইভিং লাইসেন্স তো এখানে আইডেন্টিটি কার্ড হিসেবে ধরা হয়, তো ওগুলো নিয়ে নিয়েছে, ওগুলো জমা নিয়ে রেখেছে। তার বদলে এইগুলো এক ধরনের আইডেন্টিটি স্বরূপ প্লাস একটা ম্যাপের মতো দিয়ে দিয়েছে, যে ব্লু লাইনগুলোর মধ্যে মধ্যে দিয়ে যতটা আছে ততটুকুই আমরা দেখতে পারি। আর বলে দিয়েছেন জানেন তো ভালো করে, যে এটা যেন না হারাই, এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ওনারা আর আমাদের আইডেন্টিটি কার্ডগুলো ফেরত দেবেন না বোধহয়, জানি না কি করবেন, তবে কিন্তু খুব স্ট্রিক্টলি বলে দিলেন। ওখানটা ভিডিও তোলা যায় না বলে সেগুলো আর তুলিনি বাপু, যাকে যেটা বলছিলাম। তবে ওইটা থেকেই এখন নেভিগেশনের সমস্ত কাজ হয় আর কি। ওই চেসাপেক বলে যেই বে আছে এই সামনেই আর কি, ওখানটাতে যাব। তো ওইটার জন্যই ওই লাইট হাউসটা সাদা কালোটা আর কি, ওটা থেকে এখনো ওই নেভিগেশনের কাজ হয়ে থাকে। তবে এই পেছন দিকে লালটা একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই কালো সাদাটাতে ওঠা যায় না, মানে উঠে যে দেখেছিল রনার দ্বীপ আগে একটা লাইট হাউসে, সেরকম ওঠা যায় না। শুধু এই যারা কোনো কাজ মেনটেনেন্সের এইসব কিছু করেন তারাই উঠতে পারেন। আর বাকি তবে এই পেছনে যেটা পুরোনোটা, যেটা সিভিল ওয়ারে নষ্ট হয়ে গিয়েছিল, ওটা তো এখনো ওঠা যায়, ইনফ্যাক্ট ওটার সামনে গিয়েও দেখা যায়। আর গিয়ে দেখতে, মানে ওটার উপরে উঠে দেখতে $12 করে লাগছে। তবে এখন আর এটাতে উঠবো না, এবার আমাদের ভিজিটার সেন্টারের একটা টুকটাক ছোট্ট ম্যাগনেট নিয়ে নিয়েছি। এবার ওই দিকটাতে যাই, চলুন একটু। ওই দিকটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু লোকজন গেছেন, এই যে এইখানটার কথাই বলছি। এই সামনেই বোধহয় একটা কোনো বিচ আছে, এখানে কিছু টুকটাক সতর্কবার্তাও জারি করা আছে, কি করা যাবে, কি ওখানে লাইফ গার্ড আছে কি না আছে। আর এই দেখুন, এই দূর থেকে এখানের থেকে ওই লাইট হাউস দুটো মাঠের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন সাদা কালোটা দেখে মনে হচ্ছে না যে কিরকম একটা অদ্ভুত লাগছে, রংটা এমন ভাবে করা, মনে হচ্ছে মাঝখান দিয়ে কাটা বুঝি, ওপরের পোর্শনটা বুঝি টুকুস করে বসানো, কিন্তু আদপেও তাই নয়, পুরো রংটা এমন ভাবে করেছে মিলিয়ে, তার জন্যই ওরকম ডিজাইনটা লাগছে। আর এই সামনে যে সমুদ্রটা আছে না, ওই বিচটা আর কি, ওই বিচে যাওয়ার জন্য এইখানে একটা ছোট্ট কাঠের সেতুর মতো করা আছে। তবে পরে জানতে পারলাম জানেন তো, এই যে এই সামনের এই বিচটা, এইখানটা কিন্তু যে কোনো সাধারণ মানুষ যেতে পারে না, শুধু যেসব মিলিটারিরা এখানে কর্মরত তাদের পরিবারের মানুষজন, তাদের জন্য এই বিচটা অ্যাক্সেসিবল। আমাদের অফিসার ফিরে যাওয়ার পরে দাঁড় করিয়েছিলেন আর জিজ্ঞেস করেছিলেন যে কেন গিয়েছিলাম, আমাদের যাওয়াটা ওখানে উচিত হয়নি। তো আমরা তো বুঝতে পারিনি, জানতাম না, কারণ অনেকেই এখানে আসছেন দেখছি, এদিক থেকে যাচ্ছেন টাচ্ছেন, তো তাই দেখে ভেবেছিলাম বুঝি সবাই আসতে যাচ্ছে যখন, তখন আমরাও যেতে পারি। তো যাকে বাবা, তারপরে আর কিছু বলেননি, ছেড়ে দিয়েছিলেন। তবে এই বিচখানা আবার দেখুন, জলটা কিন্তু খুব একটা অন্যরকম জলের কালার নয়, মানে না সি গ্রিন না পুরো নীল, পুরো এক ধরনের ঘোলাটে টাইপের জল। আর বালিটা অবিকল আমাদের দেশের সমুদ্রের বালির মতো, একদম সোনালী রঙের, বেশ সুন্দর, পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর ওইদিকে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা আবার কি করে ব্রিজ ওই দিকটায় সমুদ্রের ওপর কে জানে। যাকে চলুন, আমাদের দেখা হয়ে গেছে, এবার ফিরতেও হবে। আর এই দেখুন, এইখানে ফিরে আসার পরে এই একদম ভিজিটার সেন্টারটার সামনে একটা বিরাট কামানের মতো, এটাকে বলছে এরা ব্যারেল, কি জানি ব্যারেল বলছে কেন, দেখতে তো অবিকল কামানের মতো, কিন্তু একটু অন্য রকম আর কি। ওই তখনকার দিনে জাহাজ থেকে যুদ্ধের সময়ে এগুলো সব ব্যবহার করা হতো। তবে চলুন, সবই তো দেখা হয়ে গেল, এবার এইখানটায় একটুখানি অপেক্ষা করি। ওই যে যেই শাটেল বাসগুলোতে এসেছিলাম, ওই শাটেল বাসগুলো আবার আসবে যখন, তখন সেটাতে উঠে তারপরে গিয়ে যাব, তার জন্য একটুখানি দাঁড়াই ততক্ষণ। ব্যাস, আবার একটা ছোট্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। এই সময়টা জানেন তো মনের মধ্যে বেশ দোটানা চলে, এক হচ্ছে গিয়ে ফিরে যাওয়ার জন্য মনটা আকুল হয়, আর দুই হচ্ছে এই নতুন জায়গাটায় আসলাম, কত ধরনের এক্সপিরিয়েন্স হলো। আর সবচেয়ে বড় যেটা মনে হয়, আর কি কখনো ভার্জিনিয়া বিচের সঙ্গে দেখা হবে? না, হবে না। সত্যি কথা বলতে বারবার তো আর একটা জায়গায় আসা যায় না, তার একটা আবার আলাদা খরচও থাকে। আর তার চেয়ে মনে হয় যে
ওই জায়গাটা তো দেখা হয়ে গেছে, তার চেয়ে বরং অন্য একটা নতুন জায়গায় যাই। কিন্তু ছেড়ে যাবার সময় ঠিক এই জিনিসটা মনে হবেই হবে যে আর কখনো হয়তো কোনোদিনও দেখা হবে না তোমার সঙ্গে। ওই যখন কলোরাডোর ওই ট্রিপগুলোতে যেতাম, এত সিনিক ছিল না ওই জায়গাগুলো, আর ছেড়ে আসার সময় শুধু মনে হতো এই একটাই কথা, আর হয়তো কোনোদিনও তোমার সঙ্গে দেখা হবে না। তবে তুমি কিন্তু কালের পর কাল এইরমই সুন্দর থেকো। আর তার সঙ্গে চলুন এইবার ব্লগটাও এখানে শেষ করে ফেলি। এইবার গ্রামের পর গ্রাম পেরিয়ে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।